গাজরের লাড্ডু নামটা খুব চেনা, তাই না? কিন্তু এই গাজরের লাড্ডু বানাতে গিয়ে আমাদের কিন্তু অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। তার মধ্যে সবথেকে বড় প্রবলেম হচ্ছে গাজরের লাড্ডুটার বাইন্ডিংটা ভালো আসে না। এটা ঝরঝরে হয়ে যায় এবং পরবর্তীতে এটা লাড্ডুর শেপটা দেওয়া যায় না। তো আজকে সকল ধরনের সমস্যার সমাধান সহ একটি কমপ্লিট রেসিপি শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো গাজরের লাড্ডুটা বানানোর জন্য এখানে আমি 3টা গাজর নিয়েছি। এগুলোকে আমি একটু খোসা থেকে পিল করে নিচ্ছি। আসলে গাজরের খোসাটা না ওঠালেও হয়, কিন্তু আমি তাও একটু উঠিয়ে নিয়েছি। তো এরপর একটা গ্রেটার নিয়ে আমি সবথেকে ছোট যে এটা আছে সেটা দিয়ে আমি এটাকে গ্রেট করে নিব। এটাকে একটু মিহি করে গ্রেট করতে হবে। আপনারা যদি কেউ চান তাহলে এই গাজরটাকে ছোটো ছোটো করে কেটে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়েও হালকা করে একবার ঘুরিয়ে নিতে পারেন, তাহলেও কিন্তু এটা বেশ সুন্দরই হবে। তো দেখুন আমি গাজরটাকে গ্রেট করে নিয়েছি। আমি এই যে এরকমভাবে গাজরটাকে গ্রেট করে নিয়েছি খুবই ছোটো ছোটো করে। তো এ পর্যায়ে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। আপনারা কেউ চাইলে ঘির বদলে অন্য কিছু দিতে পারেন, লাইক তেল বা অন্য কিছু, বাট ঘিটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। তো এখন আমি এই ঘিটার মধ্যে আগে থেকে গ্রেট করে রাখা গাজর কুচিটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না গাজরের যে হালকা জলটা আছে সেটা শুকিয়ে যায়, একটা ঝরঝরে ভাব চলে আসে। তো আমার গাজরটাকে একটু ভাজা ভাজা করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ থেকে কিছুটা পরিমাণ লিকুইড মিল্ক। তো আমি মিল্কটাকে দিয়ে দিচ্ছি। এখন এটাকে খুব ভালোভাবে গাজরের সঙ্গে মিশিয়ে নিব। এই মিল্কটা দেওয়ার ফলে কিন্তু গাজরের লাড্ডুটার টেস্ট অনেক বেড়ে যাবে। আপনারা অবশ্যই এই মিল্কটা ইউজ করবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো চিনি। আমি এখানে আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি। আপনারা যতটা মিষ্টি চান সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। তো চিনিটা দেওয়ার ফলে এই গাজরটাতে কিন্তু আর কিছুটা পরিমাণ জল বের হবে। তারা আপনাদের ছোটো বাচ্চাদের এই গাজরের লাড্ডুটা তৈরি করে খাওয়াতে পারেন। এতে কিন্তু বাচ্চারা খুব মজা করেই এই গাজরটা খেয়ে নেবে। তো আমার জলটা কিছুটা শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব বাদাম কুচি। এখানে আমি 3 টেবিল স্পুনের মতো বাদাম কুচি ইউজ করছি। এখানে আমি কাঠবাদাম আর চীনাবাদামটা ইউজ করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম ইউজ করতে পারেন। তো বাদামটা দেওয়ার পরে আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন জলটা পুরোপুরিভাবে শুকিয়ে গিয়েছে। এখন মেইন যে বাইন্ডিংটা তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ভিতরে কিছুটা জল দিয়ে একটু গুলিয়ে রেখেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাই কিন্তু এই গাজরের লাড্ডুটার বাইন্ডিংটা পারফেক্টভাবে নিয়ে আসবে। তো আমার লাড্ডুটা এ পর্যায়ে পারফেক্টলি কুকড। এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতো ঘি। এই ঘিটা এ পর্যায়ে ঘিটা দেওয়ার ফলে হবে কি, লাড্ডুর মধ্যে কিন্তু একটা খুবই সুন্দর স্মেল অ্যাড হবে। তো আমার লাড্ডুটা এখন হয়ে গিয়েছে। আমি এই চুলাটা অফ করে দিয়েছি। এখন এটা একটা প্লেটে তুলে নিব। তো আমি একটা প্লেটে সবগুলো তুলে নিয়েছি। এখন এগুলোকে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তো আমার লাড্ডুটার পুরটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা মিডিয়াম সাইজ করে একটা লাড্ডু শেপ দিয়ে নিব। আপনারা একটু হাতে ঘি মেখে নেবেন, তাহলে লাড্ডু শেপটা দিতে অনেক ভালো হবে। তো আমার একটা লাড্ডু তৈরি করা হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে লাড্ডুটা, আর বাইন্ডিংটাও কিন্তু একদম পারফেক্ট এসেছে। তো আমি একই প্রসেসে সবগুলো লাড্ডুই তৈরি করে নিব। তো আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি। এখন আমি এর উপর দিয়ে গোল্ডেন ফয়েল দিয়ে দিচ্ছি। আমি এটা জাস্ট ডেকোরেশনের জন্য করেছি। আপনারা এই পর্যায়ে এইভাবেও এটাকে সার্ভ করতে পারেন। আবার চাইলে এর উপর দিয়ে কিছুটা বাদাম কুচি দিয়েও সার্ভ করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। এরকম আরও নিত্য নতুন টিপস সহ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।